যাত্রা শুরু, আজ হোক আর কাল হোক। কিন্তু আশ্চর্যের বিষয় এটাও, আজকে দুনিয়ায় শিক্ষার বাজার কি, সবাই শিক্ষিত, ঠিক না? দুনিয়াটা এখন টেকনোলজি সমৃদ্ধ, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট। আগে দুনিয়াটা হাতের মুঠায় ছিল, এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়। টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? দুনিয়াটা এখন বিজ্ঞান সম্মত। সারা দিন দেখবেন সবাই খালি বিজ্ঞান 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 করে, ঠিক না? কিন্তু কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। আর আমার বিশ্বাস কোনো দিন আসবেও না। হইতে পারে মানুষ যা চাঁদে বাস করতে পারে, আমি মানি। মঙ্গল গ্রহে বাড়ি করতে পারে, এটাও মানি। মানুষ উঠতে উঠতে আরো উপরে উঠতে পারে, এটাও মানি। কিন্তু কে কখন যাত্রা পরিসমাপ্তি ঘটবে, মৃত্যু কার কখন হবে, এটা কেউ জানে না। কাউকে জানার ক্ষমতা আল্লাহ দিবেন না, এই মেশিন আসবে না। আবার কিন্তু পিছিয়ে যেতেছি, ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা জমিনে, আমাদের মার পেটের ভিতরে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে যুবকের মন মতো চলার কোনো সুযোগ ছিল না। না যুবকের ছিল, না পুরুষের ছিল, না নারীর ছিল, কারো মন মতো চলার কোনো সুযোগ কি ছিল না। বলবেন প্রমাণ? প্রমাণ তো উপরের দিকে তাকাইলেই দেখা যায়। আল্লাহ তো বলে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ আর উচ্চতাটা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই, একটাও না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক সাতটা। যদি এই 7 আকাশকে যদি আমি বাধ্য করতে পারি, তাহলে মানুষ তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। তোমাকেও বাধ্য করা, শয়তান আপনাকে ওইখানে আসে না, ওই রাস্তায় আসে। ভলান্টিয়াররা যদি এদেরকে বলে যে হরেন কম বাজাও, অনার্থক বাজাইতে বাজাইতে যাবে। বললাম না, এক এক রূপে আসবে শয়তান। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বাধ্য করতে পারতেন। আল্লাহ বলে আকাশ দেখ, যদি আকাশ দিয়ে বুঝে না আসে তাহলে উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। তোদের দুনিয়ার থেকে 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। 13 গুণ না, আমাদের দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে ওইটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। ব্যাপার? আরো দেখাবো। আল্লাহ বলে উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। এই সমুদ্র যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে তোকে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। পাহাড় যদি আমি প্যারাক বানায় গেড়া দিতে পারি তাহলে তোকেও মানুষ, যুবক, তোকেও কানে ধরে ঘুরানো কোনো ব্যাপার না।
তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন আমাদেরকে বুঝান, এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার একদিন অস্তিত্বই ছিল না, আমরা তোমাকে অস্তিত্ব দিছি, আবার ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আবার ফিরে আসবে। তো যাত্রা চলমান, আমরা যাত্রী, যাত্রা চলমান, আমরা কি? যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আবার সত্য এটাও, সত্য এটাও, সত্য এটাও, প্রত্যেকটা নেয়ামতের হিসাবও দিতে হবে। লাতুসআলুনা আনিন নাঈম। কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, যদি গুছায়া না গেলাম, যদি গুছায়া না গেলাম, গুছানো বোঝেন তো, যদি হিসাব কিতাব মিলায় না গেলাম, এই জন্যই কোরআন বলে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই জন্যই চিৎকার দিতেছেন হাদিসে, হাসিব ক্বাবলা আন তুহাসাব। তোমার হিসাব তুমি আগে মিলাও, হিসাব নেওয়ার আগেই হিসাব মিলায় রেডি রাখো। সত্য এটি, গুছায়া যেতে হবে। গুছায়া গেলেই আল্লাহর কাছে পাব। দুনিয়ায় কি পাইলাম এটা আমার বিষয় না, দুনিয়ায় আমি কি পাইলাম, আপনি কি পাইলেন, কে কি পাইল, দুনিয়ায় পজিশন কতটুকু, এটা আমার বিষয় না। কেননা পজিশন হইলেই হবে কি, কয়দিনের জন্য? এইখানে একজন পজিশন পাইলি কয়দিনের জন্য? সরকারি চাকরি আমি মানি সোনার হরিণ, কিন্তু 60 বছর বয়স পর্যন্ত, ঠিক না? তারপরে কি? তারপরে কি? এতদিন সবাইকে ফাইল লয়ে আপনার চতুর্দিকে ঘুরাইছেন, আপনার রিটায়ার্ড হইতে দেরি, এখন আপনার ফাইল লয়ে আপনার টেবিলে টেবিলে করবেন। এই তো পজিশন কতক্ষণ, মানে হুজুরে বুঝাইতে পারি না। এতক্ষণ, এতদিন কি করছেন? ফাইল নিয়ে সবাইকে আপনার চতুর্দিকে ঘুরাইছেন, ঠিক না? রিটায়ার্ড হইতে দেরি, এখন আপনার ফাইল নিয়ে আপনি টেবিলে টেবিলে ঘোরেন, ঠিক না? আর আপনার কলিগরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসো যে তুই খুব ঘুরাইছ, এখন দেখ ঘুরতে মজা কেমন লাগে। তো দুনিয়ার পজিশন কতক্ষণ? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, শুধু নেম প্লেট থাকবে আর কিচ্ছু থাকবে না। हाँ बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। ও যুবক, তোমার ধারণা কি
তুমি অনার্থক সৃষ্টি, উদ্দেশ্যহীন সৃষ্টি। সমগ্র জগতের সম্পদের চেয়েও দামি হলো যৌবন, ওটা দিয়া তোমাকে সাজাইলো আর তুমি অনার্থক। তোমার জীবনের কোনো উদ্দেশ্য নাই। পুরুষকে পুরুষত্ব দিল, নাইলে তো প্রথম রাত্রেই বাইগা যেত। মানে হুজুরে বোঝে নাই, প্রথম রাত্রেই না ভাগতো না। হ্যাঁ, তো পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলো অনার্থক, নারীকে নারীত্ব দিয়ে সাজাইলো অনার্থক। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তো ওরে পাশে শুইতে দেয় কে? আরে মনে হয় বোঝেন না। আর ওর জন্য মাথার গাম পায়ে ফেলে কে? কে মাথার গাম পায়ে ফেলে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকে, ওর জন্য মাথার গাম পায়ে ফেলে কে? জিজ্ঞাস করেন অটোওয়ালা থাকলে এখানে, ও এমন দিন যায় না 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে। এমন দিন বাদ যায় না, 2-4-20টা গালি খায়া ডেলি বাড়িতে ফিরে। মাঝে মাঝে যুবকদের হাতে পড়লে 2-4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? তারপরের দিন সকালেও আবার অটো নিয়ে বাইর হয়। কেন? ওর কি একটুও আত্মমর্যাদা নাই? একটুও ঘৃণা নাই? না আছে? কেন বাহির হয়? ও সকালে যখন স্ত্রীর চেহারা দেখে আর বাচ্চাগুলার চেহারা দেখে তো কালকের থাপ্পড় পর্যন্ত ভুলা যায়, সকালবেলা আবার অটো নিয়ে বাহির হয়। সত্য তো? হ্যাঁ সত্য তো। তো নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ না পাশে শুইতে দিত, না ওর জন্য মাথার কাম পায়ে ফেলত, না দুনিয়ার আত্মমর্যাদাহীনতার জীবন কাটাইত। তো যেটা বুঝাইতেছিলাম, নারীর দাম নারীত্ব দিয়া কে দিল? ওটা অনার্থক হয়তো হয় কি করে? পুরুষকে পুরুষত্ব দিল, ওটার দাম অনার্থক হয়তো হয় কি করে? বিসিএস ক্যাডার, ও বিসিএস ক্যাডার হলো কি করে? শিক্ষাগত যোগ্যতা দিয়া, ঠিক না? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা অর্জন করলো কি দিয়া? আল্লাহ প্রদত্ত মেধা দিয়া। মেধা, মনে হয় মেধা বোঝেন না, ব্রেন শক্তি বোঝেন? ওটার নামই মেধা। এখন বলেন, বিসিএস ক্যাডারকে যে আল্লাহ মেধা দিল, মেধার উপরে ভর করে ও শিক্ষিত হইল, শিক্ষার আদলে ও বিসিএস ক্যাডার হলো, ও একটু ভাবুক ও অনার্থক হয় কি করে? আজকে এসিওয়ালা কামরা, অফিস, এসিওয়ালা গাড়ি, বড় বড় বাংলো, মানুষ দেখলে স্যালুট দেয়, ও অনার্থক হয় কি করে? একটু ভাবেন না। এটাই বুঝাইতেছিলাম, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা কিন্তু যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না। এটাকে থামানোর কোনো ব্রেক নাই। দুনিয়ার কেউ ব্রেক আবিষ্কার করতে পারে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আবিষ্কার হবে না। এর গতি রোধ করা সম্ভব না, 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 না। আমি থামতে পারি, কিন্তু আমার যাত্রা থামবে না। আমি ঘুমাইতে পারি, আমার যাত্রা ঘুমাবে না। একে পাওয়ার ব্যাংকও ভরা যাবে না।
কিন্তু যাইতে হবে প্রস্তুতি নিয়া, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। অস্তিত্ব দিছেন, আবার সাজাইও দিছেন। শুধু অস্তিত্ব দিয়ে ছেড়ে দেন নাই যে আমি অস্তিত্ব দিয়া দিলাম, বাকিটা তুই করে নে। বাপে এটা বলে ছেলেকে আমি প্রতিষ্ঠান খোলা দিলাম, তুই চালায় নে। আল্লাহ এরকম না, আল্লাহ অস্তিত্ব দিছেন, আবার সাজাইও দিছেন। কি নাইলে আল্লাহ কেন বলবে মা কুন্তা বিশাই, তুই তো কিছুই ছিলি না। আমা কুন্তা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার নিখুঁতভাবে আবরণ কে চড়াইয়া দিল? আমা কুন্তা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুন্তা দাঈফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস নাই? বল না ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুন্তা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? বল না ফামান আল্লামাক, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুন্তা মিসকিনা, তোর মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? নিশ্চয় আসিস নাই মার পেটের থেকে? তোর মতো নিশ্চয় কে ছিল? শুধু দুটা হাত দুটা পাও তুই হেলাইতে দোলাইতে পারতি, আর কিচ্ছু পারতি না। ফকাত তাতাহাররাক ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ তো বলতে চায় না। কে করলো? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ক্লিয়ার হবে, ক্লিয়ার। আজকে তো আল্লাহ বলতে চায় না, ডাক্তারকে পয়সা দিতে চায়। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার। ক্লিয়ার বোঝেন? ব্লক শোলক সব শেষ হবে। বিশ্বাস হয় না? ভিতরটা আলোকিত হবে। যত আলো দেখেন, এই আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আমি যদি সুন্দর না হইতাম, ও মানুষ তুই বিশ্ব সুন্দরী হইতি তো হইতি কোত্থেকা? সৌন্দর্য তো আমার ওইখান থেকে আসছে। আমি যদি বিদ্যান না হইতাম, তুই এডুকেটেড ডক্টরের ডিগ্রি লাভ করতি তো করতি কোত্থেকা বল? অথচ আল্লাহ বলতে চায় না। সারা দিনে তো 200 বার আল্লাহ বলে, এরকম লোক মনে হয় এখানে নাই। আছে যে সারা দিনে 200 বার আল্লাহ বলে? এক যুবকও তো নেই ডেলি সারা দিনে 10 বার আল্লাহ বলে। 200 তো বললাম না, 10 বার বললাম। একবার বলে এরকম যুবকও তো নেই যে মনের থেকে ডেলি, মনের থেকে ভালোবাসায় একবার আল্লাহ বলে। একবার কিতাব উঠান, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে যে মনের থেকে একবার মোহব্বতে আল্লাহ বলল, আল্লাহ একবার, তো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে একবার আল্লাহ বলার কারণে আল্লাহ ওকে জান্নাত উঠায়া দিয়ে দেবে। দুনিয়ার ভালোবাসা যদি কাজ দেয়, তাহলে ওনার ভালোবাসা কি কাজ দিবে না? না দিবে না? কি দিবে না? সামান্য চাকর পিউন
ভালোবাসার পাত্র হয়ে যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, তো আল্লাহর ভালোবাসা কি কোনো কাজে দিবে না? না দিবে না? হ্যাঁ দিবে না? এটাই তো বুঝাইতে চেয়েছি। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? শুধু অস্তিত্ব তো দিই না, সাজাইও দিছি, সাজাইয়া দিছি। যুবক, তোমাকে সাজাইয়া দিছে, এই জন্য তো 14 তারিখে কেউ ফুল দিতে চায়। সাজায়া না দিলে ফুল থুতুও দিত না, থুতু। আল্লাহ যদি সাজায়া না দিত তাইলে তুমিও ফুল নিয়ে পিচ পিচ ঘুরতা না। আবার হোটেলে বসায়া খাওয়ান, আবার বাড়িতে পার্সেল দিয়া দেওয়া, পারে না তো কলিজা দিতে চায় বুনা কইরা। তারপরও যদি লেখা দেয় I.U, কে সাজাইছে? হ্যাঁ, যুবতীকে কে সাজাইছে? যুবককে কে সাজাইছে? পুরুষকে কে সাজাইছে? নারীকে কে সাজাইছে? আল্লাহ সাজায়া দিছে, শুধু অস্তিত্ব দেন নাই। সাজায়া দেন নাই শুধু, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, চোখে চোখে রাখেন, চোখে চোখে। কি কিসে রাখেন? মনে হয় বোঝেন নাই। তোরে আমি সারাদিন চোখে চোখে রাখি। চোখে, মনে হয় বোঝেন নাই। আমি কোরআন দিতেছি, চোখে চোখে রাখি। চোখে চোখে যদি না রাখতেন তাহলে জমিনের উপরে নাফরমানি। আপনার ঘরে যদি এসে একটা জোরে চিৎকার না দেওয়া যায়, চিৎকার না দেওয়া যায়, চিৎকার দিলে আপনি খেপা যান, এটা কি আপনার বাড়ি? চিল্লান কেন? চেতেন না? হ্যাঁ, জমিনটা কার? না আপনাদের? না কইবেন CS আমার কাছে, RS আমার কাছে, সিটি জরিপ আমার কাছে, ঠিক না? দলিল নাই বাড়ির, আছে তো সবার কাছে, ঠিক না? আপনার এটা কি বাপদাদা বানায় দিয়ে গেছে জমিন, ঠিক না? আমরা ফুর্তিতে বাস করতেছি, ঠিক না? কার জমিন? আপনি করবেন নাফরমানি? আপনার সামনে যদি আঙ্গুল না উঠানো যায়, উঠাইতে দেরি, আপনি চিৎকার দিয়ে বলেন আঙ্গুল উঠায় কথা বলবেন না, বলেন না? বলেন না? না মনে হয় বলে না, ফরিদপুরের মানুষ বলেন। তাহলে জমিন কার? নাফরমানি করবেন আপনি 24 ঘন্টা। জিগান্ত যুবকরা কতক্ষণ নাফরমানি ছাড়া থাকে? ওরা তো পারে না। গুগল ডেলি জিজ্ঞাসা করে, গুগল আমি ঘুমায়া গেলেও যেন করতে দেখতে পারি, চালাইতে পারি, গান শুনতে পারি, নাচ দেখতে পারি, ডিস্কো দেখতে পারি, বাকিগুলা বললাম না, ওই ব্যবস্থা তাড়াতাড়ি করে দে। ওরা তো ডেলি গুগল রে বলে, জিজ্ঞেস করেন যে আমি ঘুমানোর পরেও যেন সব চালু থাকে, গুনাহ চালু থাকে, গুনাহ। জিজ্ঞেস করেন যুবকদেরকে। যৌবনের তাড়নায় ঘুম ওদের কাছে একটা বিরক্তির ব্যাপার, জিজ্ঞেস করেন। ওরা ভাবতেছে ঘুম না হইলে ভালো হইতো, ওরা ঘুমাইতেও চায় না। চায়? হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করে। হায় হায়, আপনি করবেন 24 ঘন্টা নাফরমানি, জমিন আল্লাহ। আল্লাহ তো এটাই বলছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা আমার কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না,
কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, নুন আপনার খায়, নাফরমানি আপনার করে। নুন কার খাই? আরে বলেন না, নুন কার খান? আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি, নুন কার খান, নাফরমানি কার করি? হ্যাঁ, হায় 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 হায়। জমিন বলে নুন আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়ে কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শিক্ষা দিয়ে গর্ব খর্ব করে আর আপনার নাফরমানি করে। কতদিন সইব? অনুমতি দেন না, অনুমতি দেন না। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসব। শুধু সমুদ্র না, ফেরেশতা প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষদেরকে সাইজ করে দিব। 24 ঘন্টা নাফরমানি। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না। আল্লাহ উল্টা জবাব দেন, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে যা চায় করতে পারো। ইনকানা আবদি, যদি স্বীকারোক্তি দাও যে এটা আমার বান্দা, খবরদার যদি চোখ উঠায়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় যাত্রী, যাত্রা চলমান, চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। যদি কিছু পাইতে চাই, আর নাইলে দুনিয়া মাকসুম, এইখানে যা বন্টিত ছিল ওটা তো মিলবে মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু মিলবে না। কোরআন বলে, কোরআন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো পরিচয় মিলবে না। আর সত্য এটাই, দুনিয়ার পরিচয় এখানে কার্যকরীও না। যদি হইতো তাহলে কোরআন এই চিত্র কোনোদিন আমাদের সামনে তুলে ধরতো না। কোরআন চিনেন? চিনেন কি? আরে বলেন না কি কোরআন? কি কোরআন যদি চিনতেন, একজনও এখানে নাই, একজন। ডেলি কোরআন পড়ে এরকম কয়জন আছে এখানে ডেলি কোরআন পড়ি? এখন যদি আপনারা আমাকে উল্টা প্রশ্ন করেন, আমি তো কোরআন পড়তেই জানি না, ডেলি কোত্থেকে পড়বো? আমি মাইনা নিলাম আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু ডেলি কোরআনটাকে খুইলাকে দেখে, শুধু খুইলা চোখ বুলায় রেখা দেয়, এরকম কয়জন আছে? আপনি পড়তে পারেন না মানলাম, কিন্তু খুইলা চোখটা তো বুলাইতে পারেন, না এটাও পারেন না? আরে বলেন না,
পারেন না পারেন না? হ্যাঁ, কিন্তু বুলাই তো না। তাহলে আপনি চিনলেন কোথেকা? আচ্ছা, এটাও বাদ দিলাম।